আসসালামু আলাইকুম। বাংলাদেশ ছাড়ুন, এর বিকল্প কিছুই নেই। কারণ এটা বসবাসের উপযুক্ত কোনো দেশ না। আপনি বলতে পারেন যে ভাই, আপনি হচ্ছে এটাকে কি বলে, আপনি হচ্ছে আহ, ইউরোপ আমেরিকার পূজারী, আপনি এই ইউরোপ আমেরিকাকে ভালোবাসেন, যে আমি ইউরোপ আমেরিকাকে ভালোবাসি, তাদের সিস্টেমকে ভালোবাসি। কারণ হচ্ছে বাংলাদেশে আপনি চাইলেই আমাদের সামাজিক যে বিপত্তিগুলো আছে, সামাজিক যেই আহ, এটাকে কি স্টিগমা গুলো আছে, সামাজিক যে কুসংস্কৃতি আছে, অপসংস্কৃতি আছে, এটাকে আপনি ওভারকাম করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, ইউরোপ আমেরিকায় গেলে আপনার সন্তান বা কয় প্রজন্ম পর্যন্ত মুসলিম থাকবে এটা নিয়েও যথেষ্ট পরিমাণ আহ, সন্দেহ আছে। কিন্তু তারপরেও বলছি, আপনার কাছে যদি মনে হয় যে আপনি খুব ভালো একটা তাদেরকে ইসলামী জ্ঞান দিতে পারবেন, তাহলে আপনি বাংলাদেশ আজই ছাড়ুন। আর অবশ্যই বাংলাদেশ ছাড়ার মানেই না যে আপনি পাহাড় পর্বত একদম হেঁটে হেঁটে ডিঙিয়ে ডিঙিয়ে আপনি 20 লাখ 30 লাখ টাকা 50 লাখ টাকা খরচ করে আপনি হচ্ছে ইউরোপ আমেরিকায় পাড়ি দিবেন। নো, এটা কখনোই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। আপনার লাইফে যদি এরকম কোনো অপরচুনিটি আসে, বা আপনি অপরচুনিটি আসলে খুঁজতে থাকুন, অপরচুনিটি কখনোই আসে না, অপরচুনিটি বের করতে হয়, অপরচুনিটি খুঁজতে হয়, অপরচুনিটিকে আপনার বের করে আনতে হয়, ঠিক আছে? সো সেই অপরচুনিটি সেটা হতে পারে আজ থেকে 20 বছর পর। ধরুন আপনি আজকে বেকার যুবক, আপনি কালকে কাজ শুরু করবেন, বা আগামী 1 বছরের মধ্যে কাজ শুরু করবেন, বা আজকে আপনি স্টুডেন্ট, আগামী 5 বছরের মধ্যে আপনি কাজ শুরু করবেন, পরবর্তীতে আগামী 5 বছর পর, 10 বছর পর, বা 15 বছর পর, বা 20 বছর পর আপনি হচ্ছে ইউরোপ আমেরিকাতে পাড়ি জমাবেন। সেটা কিভাবে? বৈধ পন্থায়। আচ্ছা, ইউরোপ আমেরিকাতে পাড়ি জমানোটাই কিন্তু আবার হচ্ছে কোনো সমাধান না। কারণ আমি কি বলেছি, অপরচুনিটি খুঁজুন, সুযোগ খুঁজুন। বাংলাদেশে ভবিষ্যৎ নাই তার মানেই না যে, যেমন আপনি যদি আমার কথা বলেন, আমি আমার আমার ভিউটা কি ব্যক্তিগতভাবে, আমার আমার নিজেকে নিয়ে বা আমার পরিবারকে নিয়ে, আমার ভিউটা হচ্ছে যে অবশ্যই বিদেশে যাওয়া উচিত, বিদেশে গিয়ে সেটেল হওয়া উচিত, বাট আগে তুমি বাংলাদেশে সেটেল হও। সেটা আমার ক্ষেত্রেও হোক, আমার ছেলে মেয়েদের ক্ষেত্রেও হোক, সবার ক্ষেত্রে একই কথা। অবশ্যই তুমি বিদেশে যাও, বিদেশে গিয়ে সেটেল হও, কিন্তু আগে হচ্ছে তুমি বাংলাদেশে সেটেল হও। কারণ তুমি যদি বাংলাদেশে সেটেল হতে পারো, বিদেশে তুমি যে কোনো দেশে গিয়ে তুমি সার্ভাইভ করতে পারবে। সো বাংলাদেশে সেটেল হওয়াও অত্যন্ত জরুরি। এখন দেখুন, সবাই তো আর আমার মতো না, সবাই তো আর আমার মতো চিন্তাও করবে না। যেমন ধরুন আমি চা বেচা খাই, হ্যাঁ, এখন এটা কি সবাই করবে? এটা তো সবাই করবে না, সবার দ্বারা সম্ভব না। বাণিজ্যতের ব্যাপার আছে। আবার অনেকে চিন্তা করে যে যদি আজকে চা বেচা খাই, কালকে তো আমার সবাই বলবে চা, ধরেন আমি যদি কোটিপতিও হয়ে যাই, সবাই আমারে বলবে যে আমি চা বেচা খাইছি, আমি চাওয়ালা, নরেন্দ্র মোদীর মতো। সো এগুলা অনেক ধরনের পারসেপশন আছে, এগুলো অনেক ধরনের ধারণা আছে। এই ধারণাগুলো আমি অস্বীকার করছি না, যেটা কিনা আমি এই কারণেই বললাম যে এই যে যে ধারণাগুলো আছে, এগুলা আপনি চাইলেই আমাদের সমাজ থেকে দুমড়ে মুচড়ে উপড়ে ফেলতে পারবেন না, ঠিক আছে? আর আরো অনেক বিষয় আছে, যেমন ইউরোপ আমেরিকা থেকে আপনি যত সহজে, আপনি যদি লিগ্যাল থাকেন, বৈধ থাকেন, এবং আপনার কাছে যথেষ্ট পরিমাণ বাজেট থাকে, আপনি যত সহজে বিজনেস পরিচালনা করতে পারবেন, সেটা বাংলাদেশে অত্যন্ত অত্যন্ত কঠিন। যাও, সেটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ। আপনি যদি একজন, এটাকে কি বলে, যোগ্যতা সম্পন্ন মানুষ হয়ে থাকেন, বা যোগ্যতা সম্পন্ন মানুষ হবেন, এবং আপনার যথেষ্ট পরিমাণ আপনার মধ্যে এটা যথেষ্ট পরিমাণ আপনার মধ্যে অপরচুনিটি আছে, যথেষ্ট পরিমাণ আপনার মধ্যে সুযোগ আছে, এবং আপনি ভালো কিছু করতে চান লাইফে, তাহলে অবশ্যই আপনার ইউরোপ আমেরিকা যাওয়া উচিত। উন্নত পৃথিবীর যে কোনো উন্নত বিশ্বে যাওয়া উচিত, অথবা মিডল ইস্টে, যদিও অবশ্যই সেটা অনলি ফর বিজনেস। ঠিক আছে, আপনি চাকরির জন্য, আমি এটা কখনোই আমার এই প্ল্যাটফর্ম থেকে আমি বলতে চাই না যে চাকরির জন্য যান। আমি অবশ্যই বলবো অনলি ফর বিজনেস আপনি বাংলাদেশ ছাড়ুন। আসসালাম।